গাজীপুরের জয়দেবপুর আউটার সিগন্যালের কাজীবাড়ি এলাকায় এভাবেই সংঘর্ষ হয় তেলবাহী ওয়াগন এবং যাত্রীবাহী ট্রেনের। বিকট আওয়াজে কেঁপে ওঠে চারপাশ। এক লাইনে দুই ট্রেনের সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় তেলবাহী ওয়াগনের ইঞ্জিন সহ 5টি এবং যাত্রীবাহী ট্রেনের 6টি কোচ। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ট্রেনের চালক সহ আহত 4 জনকে দ্রুতই পাঠানো হয় হাসপাতালে। শব্দ পাইছি, পাইয়া দৌড় পাইয়া বার হয়েছি, বারে দিয়ে দুই গাড়ি মুখামুখি আমরা পানি পুনি লইয়া গেছি। শব্দ শুনে আমরা ঘর থেকে বাড়ি গেছি, ডরে এরকম বিকট শব্দ হয়েছে। পরে দৌড় পাইয়া বাড়লাম, শুনলাম জানলাম যে এটা রেল যে কোনো দুর্ঘটনা। পরে বাইরে দেখলাম দুই গাড়ি একখানা মুখামুখি। একজন ড্রাইভার আর একজন দৌড়িয়া অটোতে নিয়ে মেডিকেল নিয়ে গেছে সদর হাসপাতালে। পরে তো আর কোনো কিছুই নাই, মানুষ নাই, অল্প মানুষ। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত কোচে উদ্ধার কার্যক্রম পরিচালনা শেষে জানান, যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ছিল যাত্রী শূন্য, তবে তেলবাহী ওয়াগন থেকে চুইয়ে পড়ছে ডিজেল। আগুনের ঘটনা এড়াতে সতর্কবার্তা দেওয়া হয় স্থানীয়দের। এখানে আগুনের স্পার্ক যদি না পায় তাহলে এটা কিন্তু ধরার কোনো সুযোগ নাই। এটা আগুনের স্পার্ক পাইলেই ধরবে, তাছাড়া যে টেম্পারেচার আছে তাতে এটা ঝুঁকির কোনো কারণ নাই। সংঘর্ষের ঘটনায় ঢাকার সঙ্গে দেশের পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ থাকে প্রায় 2 ঘন্টা। শুক্রবার দুপুর 1টার দিকে একটি লাইন দিয়ে শুরু হয় ট্রেন চলাচল। পরে বিকেলে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন আসলে শুরু হয় লাইনচ্যুত বগি সরানোর কাজ। এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুর জেলা প্রশাসক। জানান, কার গাফিলতিতে এমন দুর্ঘটনা তা তদন্তে গঠিত হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। 2 কর্মদিবসের মধ্যে দাখিল করতে হবে প্রতিবেদন। দায়িত্বে কর্তব্যরত কারো গাফিলতি থাকে সেটাও বের হয়ে আসবে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কোনো টেকনিক্যাল ফল্ট থেকে থাকে সেটাও সমাধান করা হবে। মূল কথা হচ্ছে আমাদের এখন এই মুহূর্তে কাজ হচ্ছে রেল যোগাযোগটি স্বাভাবিক রাখা। দুপুরে ট্রেন দুর্ঘটনার জায়গা পরিদর্শনে আসেন রেলওয়ের মহাপরিচালক। জানান, এ ঘটনার পর জয়দেবপুর রেলওয়ে জংশনের আবগমটি স্টেশন মাস্টার মোহাম্মদ হাশেম, পয়েন্টম্যান সাদ্দাম হোসেন ও মোস্তাফিজুর রহমানকে বরখাস্ত করা হয়েছে। এটা ম্যানুয়ালি ফল্ট কিনা অথবা অন্য কোনো টেকনিক্যাল কোনো কারণে হয়েছে কিনা সেটা বের করে দেখার চেষ্টা করবে। আমরা চাচ্ছি দ্রুততার সঙ্গে এই ঘটনাটা আসলে কেন হলো এটা বের করে, এবং যদি কেউ এই জন্য দায়ী হয় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা করব। দুর্ঘটনায় আহত হয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি 3 জন রোগীর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। রকিবুল রাহাত, এখন, গাজীপুর।